এসএসসি 2025 যারা পরীক্ষা দিবা তোমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষার যারা প্রস্তুতি নিতেছ তোমাদের অধ্যায় হয়েছে বইয়ে টোটাল তোমাদের বইয়ে অধ্যায় হয়েছে 14টা অধ্যায়। সো সবগুলো অধ্যায় যাতে না পড়ে তোমরা এ প্লাস পেতে পারো সেই জন্য আজকের এই ভিডিওটা। তোমরা শর্টকাটে কয়টি অধ্যায় এখানে রাখা হয়েছে, টোটাল 8টি অধ্যায় রাখা হয়েছে। 8টি অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে সম্পূর্ণ বই পড়ার কোনো দরকারই নেই। তোমাদের বিজ্ঞান কিন্তু অনেক বড় একটা বই এবং অধ্যায়ও অনেকগুলা, সবগুলো অধ্যায় পড়া লাগবে না। যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে MCQ CQ মানে সৃজনশীল তারপরে নৈবেদিক এগুলো আসবে সেই অধ্যায়গুলাই এখানে রাখা হয়েছে। সেই অধ্যায়গুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে গেলেই পরীক্ষা ভালো করতে পারবে ইনশাল্লাহ। সো আমরা দেখি প্রথম যে অধ্যায়টা রাখা হয়েছে সেটা হলো দ্বিতীয় অধ্যায়, জীবনের জন্য পানি। এটা 3টা স্টার মার্ক দিয়ে দিলাম। সো এটা তুমি গুরুত্ব সহকারে পড়বা। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এটা থেকে একটা সৃজনশীল আসবে এবং MCQ আসবে। এরপরে যে অধ্যায়টা পড়বা চতুর্থ অধ্যায়, নবজীবনের সূচনা। এটা থেকে সৃজনশীল আসবে, তারপরে MCQ আসবে। তোমাদের কিন্তু 9টি বোর্ড, সকল বোর্ডের জন্যই এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। যেমন ঢাকা, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, বরিশাল, যশোর, সিলেট, এভাবে ময়মনসিংহ, এভাবে 9টি বোর্ড, সব বোর্ডের জন্য এই 8টি অধ্যায় গুরুত্বপূর্ণ রাখা হয়েছে বাছাইকৃতভাবে। এরপরে পড়বা পঞ্চম অধ্যায়, দেখতে হলে আলো চাই। এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, এটাকে 3টা স্টার মার্ক দিয়ে অধ্যায়টা পড়া শুরু করে দাও। এরপরে হলো 7 নম্বর অধ্যায়, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীল আসবে, 2টা ভাগে আসবে, অম্ল থেকে, ক্ষারক থেকে বা লবণ থেকে। যে কোনো 2টা টপিক নিয়ে তোমাদেরকে একটা সৃজনশীল দিবে। তারপরে এবং ঘ নাম্বার উত্তর দিতে বলবে এবং MCQ আসবে। সো অবশ্যই তোমরা অধ্যায়গুলো ভালো করে পড়তে দেখো। এরপরে 10ম অধ্যায়, এদিকে অধ্যায়গুলো লেখা সিরিয়ালে, আর এদিকে অধ্যায়ের নামগুলো লেখা। সো 10ম অধ্যায়, এসো বলকে জানি। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হলো 11তম অধ্যায়, এটা হলো জীব প্রযুক্তি। এটাও ভালো করে পড়বা তোমরা। এরপরে হলো 12তম অধ্যায়, প্রাত্যহিক জীবনে তড়িৎ। এটাও গুরুত্বপূর্ণ। সো এটাও তোমরা ভালো করে পড়া শুরু করে দাও। এরপরে হলো 14তম অধ্যায়, জীবন বাঁচাতে বিজ্ঞান। এইটা হলো 14 নম্বর অধ্যায়। সো এই যে এখানে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, 10ম অধ্যায়, 11তম অধ্যায়, 12তম অধ্যায়, 14তম অধ্যায়, এই অধ্যায়গুলো তোমরা যদি ভালো করে মানে নর্মাল পড়লে হবে না, একবারে ভালো করে পড়লে তোমরা এ প্লাস পেয়ে যাবা ইনশাল্লাহ। সো আমি এইভাবে সাজেশন দিয়ে থাকি। এখান থেকে তোমরা MCQগুলো অধ্যায় যেগুলা তোমরা বোর্ডে আসছিল আগে সেইগুলা বারবার পড়ো এবং যেগুলা ভালো স্কুলে আসছিল মডেল টেস্ট দেখে এই অধ্যায়গুলা থেকে বারবার MCQগুলো বারবার রিভিশন দাও, পড়ো। তাহলে আশা করি MCQ ভালো করতে পারবা, সৃজনশীলও ভালো করতে পারবা। সো এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে MCQ এর PDF সহকারে সাজেশন দিব। যারা MCQ PDF সহকারে ভিডিওটা দেখতে চাও পরবর্তী ভিডিওটা দেখে নিও এবং সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আশা করি সকলেই বিষয় ক্লিয়ারভাবে বুঝতে পারছো। সকলের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।